আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইন্ডেক্স ডিএসসি এক্স। আমরা গত সপ্তাহ পর্যন্ত বা তার আগে অনেক আগে আমরা 4টা ইন্ডিকেটর দিয়েছিলাম, আলোচনা করেছিলাম যে এইগুলা পজিটিভ হইলে মার্কেট আপট্রেন্ডে আছে, বুলিশ আছে। তো গত সপ্তাহে আমরা দেখেছি যে আরএসআই জোন ভেঙেছে, রেজিস্ট্যান্স জোন যেটা ছিল সেটা ভেঙেছে, বেস চ্যানেল ছিল একটা সেটা ভেঙেছে, বেস চ্যানেল ভেঙেছে এবং টার্নওভার, ডেইলি টার্নওভার অব্যাহতভাবে ভালো আছে। তার মানে মার্কেট পুরোপুরি বুলিশ, এটা গত সপ্তাহে আমরা দেখেছি। এখন যে গত সপ্তাহে আরেকটু কাজ আমরা করেছি যে এখানে ছোট টাইম ফ্রেমে একটা ট্রায়াঙ্গেল ছিল, এই ট্রায়াঙ্গেলের সাপেক্ষে একটা রেজিস্ট্যান্স, ট্রায়াঙ্গেলের সাপেক্ষে আমরা একটা টার্গেট তৈরি করেছিলাম। সেই টার্গেটটা ছিল আমাদের 5615 অ্যাপ্রক্সিমেটলি, এটা ছিল ওই ট্রায়াঙ্গেলের উপরে ভিত্তি করে। এখন এই অবস্থায় ছিল, এখন আমাদের এই একটা রেজিস্ট্যান্স জোন আছে, এই রেজিস্ট্যান্স জোনটাই হইল 5616 অ্যাপ্রক্সিমেটলি ইত্যাদি। এখন এই পর্যায়ে যে আমাদের বেসড অন দ্য ট্রায়াঙ্গেলের সাপেক্ষে আমাদের প্রাথমিক হচ্ছে 5615 অ্যাপ্রক্সিমেটলি এই ওয়েব বিতে আছে। আর মার্কেট বেশি বুলিশ থাকলে পরবর্তীতে এই ফিবোনাসি এর মাল্টিপল আমাদের স্ট্যান্ডার্ড বেস হচ্ছে 100%, তার মাল্টিপল 138 হইতে পারে, 161 হইতে পারে এবং সর্বোচ্চ 200% হইতে পারে, যেটা অ্যাপ্রক্সিমেটলি 6000 পর্যন্ত আছে। এই ধাপগুলো আমাদের দেখতে হবে যখন এই রেজিস্ট্যান্স জোনটাকে ভাঙতে পারবে। এখন দেখা যাচ্ছে যে প্রকৃতপক্ষে আমাদের মার্কেটটা গত 5 দিন যাবৎ ওই একই জায়গায় আবদ্ধ আছে। তার মানে মার্কেট এই মুহূর্তে জেনারেলি আমরা বলতে পারি যে সাইডওয়েজ মুভমেন্টে আছে। এখন আমরা আলোচনা করব যে একটু আগে আমরা যে রেজিস্ট্যান্স জোনের কথা বলেছি, এই রেজিস্ট্যান্স জোনটাকে আমরা একটু আলাদাভাবে একটু আজকে আলোচনা করতে চাই। তো প্রকৃতপক্ষে হচ্ছে যে রেজিস্ট্যান্স জোন যেটা বলছি, এটাকে আমরা একটা সাপ্লাই জোন বলে থাকি। স্টক মার্কেটে ডিমান্ড সাপ্লাই ট্রেডিং বলে একটা কথা আছে, এখানে আমাদের এটা হচ্ছে সাপ্লাই জোন। সাপ্লাই জোন মানে হচ্ছে যে নট নাম্বার অফ শেয়ার, এখানে হচ্ছে যে নাম্বার অফ সেল ফ্রম দ্য বিগ হ্যান্ড। এই সাপ্লাই জোনটা হচ্ছে বিগ হ্যান্ড। আবার উল্টা ভাবে ডিমান্ড জোন হচ্ছে সেই জোন যেখানে নাম্বার অফ বাই অর্ডার ফ্রম দ্য বিগ হ্যান্ড, বিগ ফান্ড, ইনস্টিটিউশন ইত্যাদি। তো এইটার কোয়ালিটিটা কিরকম, এই যে সাপ্লাই জোন যেটা আছে এটা কোয়ালিটিটা হচ্ছে যে আমার যেখানে সাপ্লাই জোনটা তৈরি হইল সেখানে ওই ট্রেন্ডের স্ট্রেন্থটা কিরকম। আমরা দেখি যে এই এখন যেটা আছে অ্যারোতে, এখানে দেখেন খুব স্লো একটা ট্রেন্ড, কিন্তু আমাদের যেখানে
সাপ্লাই জোনটা তৈরি হয়েছে সেটা অত্যন্ত স্টিপ, খাড়া। এই খাড়া হচ্ছে মানে এই ডাউনটা ছিল খুব শক্তিশালী। তাহলে স্ট্রেংথের বিবেচনায় এখানে আমরা এখানে 2 পয়েন্ট দেওয়া যায়, 2 এর মধ্যে সে 2 পেল। নেক্সট হচ্ছে যে যে জোনটা তৈরি করেছে এখানে সময় কি রকম লাগলো। আমরা ডেইলি টাইম ফ্রেমে আছি, এখানে একটা মাত্র ক্যান্ডেল তৈরি করা হয়েছে। একটা মাত্র ক্যান্ডেল হলে সেখানে সময়ের সাপেক্ষে সে পাবে, এখানে 2 নাম্বার আছে, টোটাল 2 এ 2। এবং আরেকটা হলো যে ফ্রেশনেস, এটা কি ফ্রেশ জোন কিনা, ফ্রেশ সাপ্লাই জোন কিনা, অর্থাৎ এইটা এর আগে কোনো টেস্ট হয়েছে কিনা, হয় নাই, এই প্রথম টেস্ট হচ্ছে। কাজে ফ্রেশনেস যদি ফ্রেশ থাকে তাহলে সেখানে পাবে টোটাল 3, এটা যেহেতু ফ্রেশ 3, আর যদি একবার আগে টেস্ট হয়ে থাকতো তাহলে 2, একাধিকবার টেস্ট হয়ে থাকলে 0। এখানে স্ট্রেংথের ক্ষেত্রে আমরা 2 এবং 1 ব্যবহার করব। টাইমের ক্ষেত্রে একটা ক্যান্ডেল অত্যন্ত কম সময় নিয়ে পড়ে গেছে, এই জোন থেকে বুলেটের মতো বের হয়ে গেছে, এটা হলো অত্যন্ত শক্তিশালী। আর ক্যান্ডেল একটা হইলে 2 এ 2, 3টা পর্যন্ত ক্যান্ডেল হইলে 1 নাম্বার পেত, আর 5টা বা তার বেশি হলে পরে 0। এখন ফ্রেশনেস ওরকম তো বললাম। আরেকটা থাকলো রিস্ক রিওয়ার্ড রেশিও। রিস্ক রিওয়ার্ড রেশিও হলো যে আমরা এখন বলছি যে এখানে সাপ্লাই জোন, এখানে সেল অর্ডার আছে ফ্রম বিগ হ্যান্ড, তাহলে আমাদের এক্সপেকটেশনটা হলো যে এখান থেকে নেক্সট ডিমান্ড জোনে সে যাবে। নেক্সট ডিমান্ড জোনে যাবে, তাহলে এখান থেকে ডিমান্ড জোনটা অনেক বড়। আর রিস্কটা কোথায়? রিস্কটা হলো যখন এই আমাদের সাপ্লাইটাকে ক্লোজিং বেসিসে অতিক্রম করে যাবে, সেটাই রিস্ক। তাহলে রিস্ক হইলো আমাদের এই রকম হবে, দিস ইজ আওয়ার রিস্ক। আর রিওয়ার্ডটা কিরকম? রিওয়ার্ড হচ্ছে বিরাট বড়, রিওয়ার্ড হচ্ছে অনেক বেশি। কাজে রিস্ক তুলনায় রিওয়ার্ড আমাদের বেশি, সেই জন্য রিস্ক রিওয়ার্ড যখন আমরা সাধারণত ধরি 1:3, তাহলে এখানে 1:3 বা তার বেশি আছে, 3 এ 3 পাবে। 1:2 বা দেড় হইলে 3 এর মধ্যে 2, আর 1:1 হইলে 1 দেওয়া যায়। সেই হিসাবে আমরা 3 এ 3, তার মানে প্রত্যেকটা জায়গায় সে ফুল নাম্বার নিয়ে আসছে, অর্থাৎ সে আউট অফ 10 10 নাম্বার পেয়েছে। এর অর্থ হইল যে আমাদের এই সাপ্লাই জোনটা অত্যন্ত কার্যকরী এবং ট্রেডেবল। এই হইল অবস্থা যে কার্যকরী এবং ট্রেডেবল। এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে যখনই এই সাপ্লাই জোনে ইন করছে, ভেতরে যাচ্ছে, তারপরই পড়ে যাচ্ছে। এখানেও তাই হয়েছে, টাচ করার পরেই সে আর টিকতে পারে নাই। এখন আমাদের স্ট্র্যাটেজি হইতে পারে যে এই সময়ে আমাদের একটু সাইডলাইনে থাকা এবং অবজার্ভ করা যে পরবর্তী সুযোগ আমাদের তৈরি হচ্ছে কিনা। সুযোগ তৈরি হলে পরে আবার ট্রেড করা, মাঠে নেমে যাওয়া। আর আমাদের মার্কেট পরবর্তী ধাপে সুযোগ তৈরি করলে আমাদের ট্রেডিংয়ে অনেক সুযোগ পাওয়া যাবে। এখন এই পর্যায়ে মূলত জেনারেলি আমরা সাইডলাইনে থাকব, আর ইন্ডিভিজুয়াল যে সমস্ত
স্টক নিজের মহিমায় আপ ট্রেন্ডে আছে, বুলিশ ট্রেন্ডে আছে, সেইগুলা হোল্ড করা যায়। তো আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।